এই ওসমানীনগরকে ওন করেছি। বিশেষ করে বাইরে যারা আছেন, বাইরে আমাকে দেখেন, মাঝে মধ্যে আমাকে ইন্সপাইরেশন দেন। আপনাদের ভালোবাসার বন্ধনে এখানে প্রায় 10 মাস আমি কর্মরত ছিলাম। আপনাদের থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আমরণ মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে মনে থাকবে। এবং আপনারা ব্যক্তিগতভাবে যারা আমার সাথে যোগাযোগে আছেন, হ্যালো টাচে আছেন, আপনাদের সাথে সুসম্পর্ক আমার থাকবে। আমি মনে করি যে বাংলাদেশটা পৃথিবীর গোল, বাংলাদেশটা হচ্ছে অত্যন্ত ছোট্ট একটা দেশ এবং আমাদের কর্মপরিমণ্ডলটা একই সীমারেখার মধ্যে ঘুরতে থাকে। আর আমি থানা পুলিশে ছিলাম, এখন যাচ্ছি পিবিআই কোন ইউনিটে কোথায় বদলি হয় সেটা পিবিআইয়ের মূল হেডকোয়ার্টারে গেলে বুঝতে পারবো। ওখান থেকে আমার কর্মস্থল যেখানেই যায়, আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা দীর্ঘক্ষণ সময় আমাকে শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেই জায়গাগুলোতে আপনারা হয়তো আমাকে নক করেছেন, মেসেঞ্জারে আমি রিপ্লাই দিতে পারি নাই, অথবা বিভিন্ন ব্যস্ততার মিটিংয়ে থাকার কারণে আপনাদের কথা রিপ্লাই দিতে পারি নাই, আপনি কল করেছেন ধরতে পারে নাই, এটা আমার ইচ্ছাকৃত ভুল নয়, অনিচ্ছাকৃত ভুল মনে করে আপনার একজন ভাই, ছোট ভাই হিসাবে, আপনার সন্তান হিসাবে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আইনগত সীমাবদ্ধতা অথবা অন্য যে কোনো সীমাবদ্ধতার কারণে আমি আপনাদেরকে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত জায়গায় সেবার মানটা পৌঁছাতে পারি নাই, কিন্তু কোনোভাবে আন্তরিকভাবে আমার ছিল না, ঘাটতি ছিল না আপনাকে সেবা দেওয়ার। এই হচ্ছে আমার মূল কথা। ওসমানীনগরবাসী আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমার বাবা মা নাই, ওনারা জান্নাত বাসী। আমার মরহুম বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি ব্যক্তিগত জীবনের 3 সন্তানের জন্য, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো মানুষ হতে পারে। যারা আমার ব্যক্তিগত সংস্পর্শে এসেছেন বা আসছেন, আপনারা আমার সন্তানদেরকে চেনেন, তাদের জন্য দোয়া করবেন। আমি চাই না যে আমার ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার অনেক বড় কিছু হোক, তারা শুধু ভালো মানুষ হইতো আর মানুষের সেবায় নিয়োজিত থাকতো। এই ওসমানীনগরকে আমি কখনো আমার জন্মভূমি কক্সবাজার, টেকনাফ তথা হোয়াইকং ইউনিয়নের সাথে আলাদা করে নেই। আমার হোয়াইকং ইউনিয়নের মানুষকে আমি যেভাবে ভালোবাসছি, এই ওসমানীনগরের মানুষকে আমি ভালোবাসছি। এবং এখানে রাজনৈতিক এবং কোনো ধরনের ধর্ম বা ইত্যাদি কোনো ব্যারিয়ারের কাউকে আমি আলাদা চোখে দেখিনি। এইটা আমার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল, সবাই মানুষকে সেবা দেওয়া হলো আমার মূল কাজ। সরকারের সেই ব্রত নিয়ে আমি এখানে আসছিলাম। আল্লাহর অসীম রহমত, আমি 2000 চট্টগ্রাম মহানগরে প্রথম অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছিলাম। আমাদের তৎকালীন পুলিশ কমিশনার সালেম মোহাম্মদ তানভীর স্যার অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি। স্যারের আমাদের প্রতি ভালোবাসা এবং আমাদের কর্মতৎপরতার আমার কর্মের ফল বলবো। আমাদের ব্যক্তিগত প্রোফাইল বিবেচনা করে আমাকে প্রথমবারের মতো ওসির দায়িত্ব উনি দিয়েছিলেন, কিন্তু চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম ঠেকাও হটাও ওই ধরনের ইয়ার মধ্যে আমি 2022 সালে সিএমপি থেকে আউট হয়ে যাই। তৎপরবর্তীতে সোনারঘাটের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা যারা অনলাইনে আমার সাথে যুক্ত আছেন, সোনারঘাটবাসী, বৃহত্তর সিলেটের সোনারঘাটবাসীর কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানেও প্রায় 10 মাস 10 দিন কর্মরত ছিলাম। ওই যে নির্বাচনের আগে গণবদলি 338 জনের মধ্যে আমি বদলি হই। এটা কোনো আমার ব্যক্তিগত ইন্টেনশন বা ব্যক্তিগত কোনো ত্রুটির কারণে নয়, আল্লাহর রহমতে বিপদমুক্তই ছিলাম। সোনারঘাট যেহেতু একটা ভৌগোলিক অবস্থানগত কারণে ইন্ডিয়ার সাথে প্রায় 37 কিলোমিটারের একটা সীমান্তবর্তী থানা, ওখানে অনেক ধরনের মানুষের বসবাস এবং সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী রাষ্ট্র, বিভিন্ন সীমান্তবর্তী অপরাধগুলো ওখানে হয়ে থাকে, মার্ডার, খুন, ডাকাতি ইত্যাদি বড় ধরনের অপরাধ ওখানে ফেস করে আসছি। সবগুলো আল্লাহর রহমতে সুন্দরভাবে আমরা ওভারকাম করতে পেরেছিলাম। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সকল সময় আমি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছি এবং ওখানেও আল্লাহর রহমতে সম্মানের সাথে আসতে পারছি। আজকেও সেম 5 আগস্টের পরে এখানে 5 অগাস্টেও কোনো ধরনের ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় নাই। আমি যোগদানের পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সহিংসতা এখানে ছিল না বা নাই। তারপরেও আমরা বদলি, ইনশাল্লাহ এটা পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশ, আমরা বদলি চাকরি করি। বদলি আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেখানেই বদলি হয় রিজিকের মালিক আল্লাহ। যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি। আবারও আপনাদের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। কর্মস্থলে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আপনাদের সাথে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। এই ওসমানীনগরবাসী, বিশেষ করে আমার কর্মস্থলে যারা আমার কর্মী, আমার সহকর্মী, আমার কলিগস যারা ছিলেন, তাদেরকে বেশি বেশি করে মিস করব। তাদেরকে আমি বেশি কষ্ট দিয়েছি,
কষ্ট দিয়েছি পাবলিক সার্ভিস দেওয়ার জন্য। আমরা যেহেতু জনগণের সেবক, জনগণের চাকর, গণপ্রজাতন্ত্রের চাকর, সেই গণপ্রজাতন্ত্রের চাকর কথাটা আমি বারবার শব্দটা ইউজ করি এই কারণেই, আমার ইচ্ছাতে আমি এখানে আসি নাই, আমার কর্মকর্তাদের ইচ্ছাতে আসছি, কিন্তু কাজ করেছি জনগণের কল্যাণে। এই জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক সময় আমার এই প্রশাসনের চেয়ারের কারণে আমার কঠোরতা দেখাতে হয়েছে আমার কলিগদের সাথে। কলিগদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কলিগদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার শেষ কর্মদিবস, এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।